নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 31শে জুলাই 2024 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, বিকাল 3টা 57 পর্যন্ত, তারপরে দ্বাদশী। নক্ষত্র রোহিণী, সকাল 10টা 13 পর্যন্ত, তারপরে মৃগশিরা। সূর্যোদয় হবে 5টা 7 39 সূর্যাস্ত হবে 6টা 17 44। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 42 41 থেকে 1টা 21 27 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 1 18 থেকে 6টা 52 48 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ ফল পাবেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 32 থেকে 11টা 16 মধ্যে, বিকাল 3টা 37 থেকে 5টা 21 মধ্যে, সন্ধ্যা 6টা 57 থেকে 9টা 11 মধ্যে, মধ্যরাত্রি 1টা 32 থেকে ভোররাত্রি 5টা 12 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনাকে লক্ষ্য নজর ভালো করে রাখতে হবে। নতুন ব্যবসাপাতি যদি শুরু করার থাকে আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। সকাল 9টা 32 থেকে 11টা 16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ ব্যবসা বাণিজ্যের সূত্রে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনারা আজ গোপন কোনো বৈঠক করতে সক্ষম হতে পারেন। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে খুব সাবধানে বা গচ্ছিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনার পিতামাতার পরামর্শে যদি চলতে পারেন তাহলে কিন্তু আজকে যে কোনো কাজ আপনাদের অনায়াসে হয়ে যেতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের অবনতি যদি না লক্ষ্য করতে চান বা অবনতিতে না ভুগতে চান তাহলে কিন্তু স্বাস্থ্যের যত্ন নিয়ে চলার চেষ্টা করুন। আপনি প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর পাবেন। তার কারণে আপনার মানসিক অবস্থা অনেকটা উন্নতিতে থাকবে। চাকুরিজীবী যদি আপনি হন তাহলে চাকুরির ক্ষেত্রে আপনাদের শুভ বা বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। ধৈর্য প্রতিপূর্ণভাবে যে কোনো কাজ করার চেষ্টা করতে হবে। ধৈর্য হারা কোনো কাজে আপনারা হতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে রাজনৈতিক কেরিয়ারে আপনার বিশেষ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে যেটা আপনার জন্য ইতিবাচক ফল এনে দিতে পারে। আজ সেবামূলক কাজের দিকে আপনার টান বাড়তে পারে। আপনারা ফাটকা লাইনে আজকের দিনে অগ্রসর হতে যাবেন না। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। বাড়তি লাভের আশায় বা বেশি সুদের আশায় আপনারা কারুকে টাকা পয়সা আজকের দিনে ধার দেবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে শেষ করার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ কাজ ভালো করে বা বিচক্ষণতার সঙ্গে পূর্ণ করুন। আপনি নতুন যদি কোনো কলকারখানার জন্যে লোন গ্রহণ করতে চাইছেন আজকের দিনে আপনারা চেষ্টা করতে পারেন, আপনারা লোন পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের অত্যন্ত আনন্দের দিনটি কাটতে পারে। কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন আজকে ঘটতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন।
প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর হবে। আপনাদের গোপন কোনো ইচ্ছা আজকে পূরণ হতে পারে। চাকুরিজীবী যদি আপনি হন, চাকুরির ক্ষেত্রে আজকে পদোন্নতির সুযোগ আসবে এবং চাকুরির ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা বিশেষ কিছু ফল প্রাপ্ত করতে সক্ষম হতে পারেন। আজ আপনার বসের সঙ্গে কথাবার্তা বলে আপনারা কোনো অসম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ করে নিতে পারেন। তার কারণে কিন্তু আপনার জীবনযাত্রার পথটা অনেকটা সচ্ছল হয়ে যেতে পারে। আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা কোনো প্রকারের বিরক্তি ভাব দেখাতে যাবেন না। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে যতটা থাকবেন ততটা আজকের দিনটি আপনাদের জন্য আনন্দের দিন হতে পারে। সন্তানদের কোনো কাজের ক্ষেত্রে সফলতা পাওয়ার কারণে আপনারা খুব খুশি হতে পারেন, আপনাদের গর্বে বুকটা ভরে উঠতে পারে। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই যেতে পারেন, তবে স্বল্প দূরত্বের করাটা আপনাদের জন্য ভালো হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটি আপনাকে ভালো ফল প্রদান করবে। ব্যবসার জায়গায় আয় উন্নতি শ্রীবৃদ্ধি ঘটতে পারে। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করা থাকে আজকের দিনে আপনি শুরু করতে পারেন। আজ সকাল 6:46 থেকে 12:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা আজকে গোপন কোনো কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না বা কারুর কাছে প্রকাশ করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনার শত্রু তৈরি হতে পারে। আজ বিরোধী পক্ষদেরকে দমন করতে গেলে আপনাকে সঠিক টাইমে সঠিক চাল চালতে হবে, তবে গিয়ে আপনারা তাদেরকে দমিয়ে রাখতে পারবেন। যদি রাজনৈতিক কেরিয়ারে আপনি থাকেন, গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনা হওয়ার সময় আপনাকে মনোযোগ সহকারে সমস্ত কথাটাকে শ্রবণ করতে হবে, তবে গিয়ে আপনারা উল্লেখযোগ্য ফল পেয়ে যেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে, তার কারণে আপনি যথেষ্ট খুশি হতে পারেন। লটারি, শেয়ার বাজার এই সমস্ত জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 58, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে পারে, যার কারণে আপনার ভবিষ্যৎ পথ অনেকটা সচ্ছল হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাওয়ার জন্য যিনারা বিদেশ যাত্রার যোগাযোগ করতে চাইছেন আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন হতে পারে। অসম্পূর্ণ কাজ আজকে সম্পন্ন হওয়ার কারণে আপনার মনোবল অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আপনাকে খুব সজাগ এবং সাবধান থাকতে হবে। যে কোনো জায়গায় হুট করে আজকের দিনে বিনিয়োগ করতে যাবেন না। আপনার স্ত্রীর কাছে কিছু জিনিস অন্তত আপনাকে গোপন রাখতে হবে, তবে সেটা বুদ্ধিপূর্বক গোপন রেখে কথার যদি কিঞ্চিত মাত্র ইঙ্গিত দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনটি আপনাদের মোটামুটি কাটবে। ঝগড়া তর্কের দিকে আপনারা কোনোভাবে লিপ্ত হতে যাবেন না। আপনার কাজের ক্ষেত্রে শিথিলতা ত্যাগ করতে হবে এবং কাজের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনারা সেই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। অনেক দিনের কোনো পুরনো বন্ধুর সঙ্গে আজকে দেখা হতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত খুশি বা আনন্দ উপভোগ করতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগের পথে বাধা আসতে পারে, যেটার কারণে আপনাদের সাময়িক মন খারাপ হতে পারে। আপনারা অল্প কারণবশত রাগ বা ক্রোধ মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না। আজকের দিনে আপনাদের বলবো যতটা মাইন্ড শান্ত রাখবেন, ঠান্ডা রাখবেন, ততটা আপনি উপকারী ফল পাবেন। চাকুরিজীবী যদি আপনি হন তাহলে চাকুরির ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কিন্তু খুব উপযুক্ত দিন হতে পারে। আপনাদের আজকের দিনে যে কোনো কাজ অনায়াসে ঘটে যেতে পারে। আপনারা নতুন যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার দিকে ঝোঁক নিচ্ছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:46 থেকে 9:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা নতুন করে যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করার জন্য অগ্রসর হতে চাইছেন আজকের দিনটায় অন্তত করতে যাবেন না।
আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট থেকে বিরত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 33, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো তৈরি হবে। আজকের দিনে স্বাস্থ্যের উন্নতির কারণে আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে মনোবল অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সাহায্য এবং সমর্থন পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে আপনি অগ্রসর হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি অনুভব ঘটতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়ে যিনারা দালালি করছেন, আজকের দিনে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে গোপন কোনো বিষয় যদি আপনারা লিড করছেন, তাহলে সমস্ত বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করুন। কারোর কাছে প্রকাশ করবেন না, বা যাতে কেউ না জানতে পারে সেই বিষয়েও আপনাকে সজাগ থাকতে হবে। আজকের দিনে আপনারা পরিকল্পনাগতভাবে যে কাজ করবেন সেই কাজে আপনার সাফল্য আসবে, শ্রীবৃদ্ধি ঘটতে পারে। অর্থনৈতিক পরিস্থিতি আজকের দিনে আপনাদের সচ্ছল থাকবে। আপনারা আজকের দিনে অন্তত অর্থনৈতিক দিক থেকে কোনো প্রকার টেনশনে থাকবেন না। আপনারা আজ ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান নিতে পারেন, তার কারণে আপনার মানসিক শান্তি বজায় থাকতে পারে। আপনাদের মন আজকে আনন্দ এবং প্রফুল্লতায়ও ভরে থাকতে পারে। আজকের দিনে যিনারা নতুন প্রেম সম্পর্ক তৈরি করার দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে আপনারা এগিয়ে যেতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আপনাদের আজ নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে, অবশ্যই আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আজ সকাল 9টা 28 থেকে 11টা 22 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো কাজ আজকে শুরু করার জন্য খুব তৎপর থাকতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা তৃতীয় কোনো ব্যক্তি থেকে খুব সাবধান বা সচেতন থাকবেন। তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা শত্রুতা করার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধার কাউকে দিতে যাবেন না। আপনারা ভালো করে শুনে নেওয়ার চেষ্টা করুন। আজকে টাকা পয়সা কারুকে ধার দিতে যাবেন না, সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। আজ আর্থিক অবস্থার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাড়াহুড়ো করে বা চটজলদি কোনো সিদ্ধান্ত, বিশেষ করে আর্থিক ব্যাপারে, গ্রহণ করবেন না। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকিলতা বাঁচতে পারে, সেইটি চেষ্টা করতে হবে। আজকে আপনার পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল বা ঝগড়া, বিতর্কজনক পরিবেশ সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা অস্বস্তিকর পরিবেশ দেখা দেওয়ার কারণে আপনার মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। আপনারা যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে অন্তত বেরিয়ে আসার চেষ্টা করবেন, অন্যথায় কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ থাকবে। শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা বা সমর্থন পাবেন, তার কারণে আপনি সফল হতে পারেন। আইন সংক্রান্ত বিষয়ে আজকে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবেন। আজ আপনার সমস্ত কাজ আজকে লক্ষ্য নজর করে করার চেষ্টা করতে হবে। আবেগের বশে কোনো কাজ আজকে করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় আজকে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনারা পুরনো কোনো রোগ বা ব্যাধিতে আবার পুনরায় ভুগতে পারেন, তার কারণে আপনার শারীরিক মানসিক কষ্ট অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনারা নতুন প্রেম সম্পর্কের দিকে আজকের দিনে ঝোঁক নিতে যাবেন না,
তার কারণে আপনি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, অন্যথায় শত্রুতা বৃদ্ধি হতে পারে। যারা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করতে পারে বা অপমান করার সুযোগ নিতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করছেন, ভ্রমণের সময় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে ভ্রমণের সময় টাকা পয়সা বা মূল্যবান কোনো জিনিস গচ্ছিতাকারে রাখার চেষ্টা করতে হবে। তৃতীয় কোনো ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকবেন। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কেরিয়ার গড়া নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না। যাদের সমস্যা চলছিল আপনাদের দূরে সরে যাবে। আজ পড়াশোনার ক্ষেত্রেও আপনারা সুফল পাবেন। আজ আপনাদের কোনো যদি সন্তান সন্ততি বিবাহযোগ্য থেকে থাকে বা বিবাহযোগ্য থেকে থাকে, তাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো সুখবর আপনি পেতে পারেন। আপনার পিতা মাতার সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে তর্ক করা একেবারে উচিত নয়। তর্ক যদি না করে আপনারা সেই জিনিসটাকে সমাধানপূর্বক মেনে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা উপকারী ফল পাবেন। আজ কোনো পুরনো স্মৃতি আপনার মনে আসতে পারে, যেটার ফলে আপনি খুব আনন্দ পেতে পারেন। আপনাদের আজকে আকস্মিকভাবে সন্ধ্যা নাগাদ ভয় প্রাপ্তি ঘটতে পারে, যেটার ফলে আপনি হতভম্ব হয়ে পড়তে পারেন। নতুন কিছু লোকেদের সঙ্গে আপনার যোগাযোগ আজকে বৃদ্ধি হতে পারে। আপনারা আজকের দিনে ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। আপনাদের আজকে আয় বৃদ্ধি যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। অতিরিক্ত খরচাপাতি আপনাকে বন্ধ করতে হবে। আজ কোথাও যদি ঘুরতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, বাতিল রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে বিবাহের পরিকল্পনাও আপনাদের সম্পন্ন হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি টান ভালোবাসা আজকে বৃদ্ধি পাবে। আজ রাজনৈতিক ক্যারিয়ারে আপনাদের বিশেষ পরিবর্তন ঘটতে পারে, যে পরিবর্তনটা আপনার জন্য ইতিবাচক ফল এনে দিতে পারে। আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকারে কারুর সঙ্গে ঝগড়া তর্ক করতে যাবেন না। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যিনারা করেন, আপনাদের কিন্তু আজকে লাভ প্রফিট দুর্দান্তভাবে আসতে পারে। আপনি যদি ব্যবসাপাতি শুরু করার ক্ষেত্রে ব্যাংকিং ঋণ গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে আপনারা যোগাযোগ করুন, পেয়ে যেতে পারেন। আজ ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা আপনারা ইনভেস্ট করতে যাবেন না, তার কারণে আর্থিক অনটন দেখা দিতে পারে। আপনারা নতুন জায়গায় পড়াশোনা করার আজকে সুযোগ পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা ডিপ্লোমা কোর্স, ডিগ্রি পাওয়ার উদ্দেশ্যে আপনাদের কোনো যোগাযোগ আজকে সম্পন্ন হতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থভাগ্য দুর্দান্ত থাকবে যদি আপনারা খরচাপাতিগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন। আজকে আপনাদের মনের মধ্যে আকস্মিক ভয় তৈরি হতে পারে। সন্ধ্যা নাগাদ আপনাদের এমন কোনো ভয় মনের মধ্যে তৈরি হতে পারে, যেটার কারণে আপনি বিভ্রান্ত বা হতবাক হতে পারেন। আজ সারা দিনের মধ্যে আপনারা ব্যবসার পরিকল্পনায় সফল হতে পারেন। ব্যবসাপাতি নতুন করে শুরু করার ক্ষেত্রেও আপনাদের ঝোঁক অনেকটা বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, নতুন ব্যবসাপাতি শুরু করার জন্য আজকের দিনটা উপযুক্ত, আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 6:48 থেকে 9:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বা শুভ সময়। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে, তার কারণে আপনাদের মনোরম পরিবেশ তৈরি হতে পারে। আজকের দিনে কোনো অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করতে সক্ষম হতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ আপনাদের বিরাজ করবে।
দাম্পত্য সম্পর্কের মধ্যে আজ সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মানসিক বল অনেকটা বৃদ্ধি পেতে পারে। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন, আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে, তার কারণে আপনি খুশি বা আনন্দ উপভোগ করতে পারেন। আজ সামাজিক কাজের দিকে আপনার ঝোঁক বাড়ার কারণে আপনার প্রভাব যথেষ্ট বাড়তে পারে। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনারা কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনা আজকে বাস্তবায়িত করার কারণে জনসমর্থন বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আজ ভ্রমণে যদি কোথাও যেতে চাইছেন, আজকের দিনে ভ্রমণটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন, ভ্রমণে কোথাও যাবেন না। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো পথ থেকে আপনাদের আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে। সন্তানদের আজকে সুবুদ্ধি ঘটার কারণে আপনাদের মন অত্যন্ত তৃপ্ততায় ভরে থাকতে পারে, আপনারা খুব গর্ববোধ করতে পারেন। আজ আপনারা ব্যবসা শুরু করার জন্য বা কলকারখানা শুরু করার জন্য ব্যাংকিং ঋণ যদি গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে যোগাযোগ করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমত একটা জিনিসে সতর্ক করব, আজ আর্থিক লেনদেনের বিষয়ে আপনি খুব সাবধান থাকবেন। যতটা সম্ভব আর্থিক লেনদেন আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো অনলাইন জায়গায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কর্মক্ষেত্রে উত্তেজনা যদি আপনার বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে আপনি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। তাই আপনাদের উত্তেজনাকে যতটা পারুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজকে আলোচনা সাপেক্ষে যে কোনো বিষয়ে আপনাদের সমাধা করে নিতে হবে। আজ ক্রোধান্বিত বা কোনো অহেতুক কথাবার্তা বলে আপনারা কিন্তু সমস্যাটাকে জটিল করতে যাবেন না। আজ ছোট বাচ্চাদের সঙ্গে আপনাদের মজা করে দিনটি কাটতে পারে, আপনারা তাতে আপনাদের ছোটোবেলার স্মৃতির কথা মনে করতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে খুব বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে। এমন কিছু বিষয়ে আজকে বার্তালাপ করবেন না যেটার কারণে আপনাদের উভয় সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আজ যিনারা নতুন ব্যবসাপাতি কলকারখানা শুরু করবেন ভাবছেন, আজকের দিনটা অন্তত চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা ব্যবসাপাতি নতুন করে শুরু করতে যাবেন না। যেই সমস্ত ব্যবসাপাতিতে আপনারা আছেন সেই সমস্ত ব্যবসাপাতিতে আজকে থাকুন। আজ বাড়তি ব্যবসার দিকে কোনো প্রকারে ঝোঁক নেবেন না। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান বা সতর্ক থাকবেন। যদি আপনি কাঁচামালের এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তাহলে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনাদের ভাষার ওপরে লিমিট রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আজকে ভাষার ওপরে যদি না লিমিট রাখেন, তাহলে কিন্তু জনসমর্থন আপনারা হারাতে পারেন। আজকের দিনে ভ্রমণের সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন বোধে আপনাদের ভ্রমণ বাতিল করার চেষ্টা করতে হবে। শারীরিক অসুস্থতা যদি না ভোগ করতে চান, তাহলে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা প্রয়োজন রয়েছে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনার শরীর কিন্তু আপনার সাথ দেবে না। আপনি গুরুতর রোগে বা গুরুতর কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, যেটার ফলে আপনার অনেকটা ভালো পরিমাণে খরচাপাতি হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের টাকা যদি বহু দিন ধরে আটকে ছিল, সেই টাকাটা আপনি উদ্ধার করতে পারছিলেন না, আজকের দিনে আপনারা চেষ্টা করে উদ্ধার করে নিতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের সম্পর্কে কোনো প্রকারে অবহেলা করতে যাবেন না বা উপেক্ষা করতে যাবেন না। আপনি চাকরি সংক্রান্ত বিষয়ে আজকে সুখবর পেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো বা উপযুক্ত দিন হতে পারে। বিলাসিতা যতটা পারুন আজকের দিনে কম করার চেষ্টা করুন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু অযথা আপনাদের খরচাপাতি ঘটতে পারে।
আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করানোর চেষ্টা করতে হবে। আপনাদের নিজেদেরকে একটু নম্র হতে হবে এবং অহংকার জিনিসটাকে ত্যাগ করতে হবে। আজ ব্যবসার জায়গায় আপনাদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো নির্মাণ কাজ আজকে যদি শুরু করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা করে নিতে পারেন। আপনি ভ্রমণ আজকে কোথাও করতে যাবেন না। ভ্রমণ সংক্রান্ত বিষয় আজকে আপনাকে খুব সাবধান থাকতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনার পর্যায় বা পরিস্থিতিটাকে যদি ধরে রাখতে চান বা আপনার পথটাকে যদি আপনি সঠিক রাখতে চান, তাহলে সমস্ত বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সমাজ সেবার কাজে আজকে জনগণের সঙ্গে আগে আলোচনা করুন, তারপরে করার চেষ্টা করুন। যে কোনো কাজ বা পরিকল্পনা যদি আপনি বাস্তবায়িত করার দিকে ঝোঁক নিচ্ছেন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। নতুন প্রেম সম্পর্ক যদি তৈরি করার দিকে আপনারা ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে আপনারা চাইলে প্রেম প্রস্তাব দিতে পারেন, তবে যাকে প্রেম প্রস্তাবটা দিচ্ছেন তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। আজকে আপনারা পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ রাখার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে যদি মনোযোগ রাখেন তাহলে কিন্তু আপনি কোনো সুফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা ৪৫, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য কিন্তু দুর্দান্ত থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে যিনাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আজকে দূরে সরে যেতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনারা ফেরত পেতে পারেন, তার কারণে আপনার মানসিক বল অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজ বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান শুরু হতে পারে, তার কারণে আপনারা খুব খুশি বা আনন্দ উপভোগ করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি করেন, আপনাদের কিন্তু আজকে লাভের পরিমাণ অনেকটা বৃদ্ধি হতে পারে। এছাড়াও যিনারা হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আছেন, আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ বা প্রফিট আসতে চলেছে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো শিল্প, শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার জন্য উপযুক্ত দিন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। ভাই বোনদের সঙ্গে আজকে আপনার সমন্বয় তৈরি হবে এবং ভাই বোনদের সঙ্গে আপনারা মিলেমিশে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে নিতে সক্ষম হতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে চলমান যে সমস্যাগুলো ছিল সেইগুলো কিন্তু আজকে দূর হবে। আপনাদের মধ্যে সম্পর্কের গাঢ়ত্ব এবং একে অপরের প্রতি ট্রাস্ট বা বিশ্বাস অনেকটা পরিপূর্ণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সুফল পাবেন। প্রেম সম্পর্ক থেকে যিনারা বিবাহের পরিকল্পনা করছেন আপনারা তাতে সফল হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো পারপাসে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব শুভ। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়তে যাবেন না, আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং আপনি যথেষ্ট টেকনিক করেও চলতে পারেন, তাই আপনাদের সেই বুদ্ধিগুলোকে অকারণে আপনারা ভেস্ট করবেন না। আপনারা বুদ্ধিটা সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আজ রাজনৈতিক কেরিয়ারে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মন প্রাণ আজ এক হতে পারে, যার কারণে আপনারা জনসমর্থন বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে, তাতে আপনারা অত্যন্ত আনন্দ উল্লাসে ভ্রমণটা সম্পন্ন করতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা মজবুত হতে পারে। আপনারা সঞ্চয়ের দিকে আজকে মনোযোগ দিতে পারেন। আজ বিনিয়োগ
যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, আজকের দিনে অন্তত বিনিয়োগের সিদ্ধান্তটা গ্রহণ করতে যাবেন না। যে কোনো ফাটকা লাইনে আজকে বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। টাকা পয়সা কারুকে ধার দিতে যাবেন না। নতুন ব্যবসাপাতি কলকারখানা কিংবা শিল্পক্ষেত্র শুরু করার জন্য যদি ব্যাংকিং ঋণ গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ সকাল 7:23 থেকে 11:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। শারীরিক অসুস্থতা আজকে কিঞ্চিত পরিমাণে দেখা দিতে পারে। হঠাৎ মাত্রে ঠান্ডা গরমের কারণে আপনাদের সর্দি কাশি বা জ্বর এইগুলো দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। নতুন কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে ভ্রমণের সময় আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয় আপনার মন টানতে পারে এবং তাতে আপনার মানসিক শান্তি অনেকটা ফিরে আসতে পারে। আপনার মায়ের আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। আপনার মায়ের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। আপনারা আজ প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিসর্জন দিতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের বোঝাপড়া অনেকটা সুন্দর হতে পারে, তবে আপনাদের মধ্যে কিছুটা মানসিক অবস্থার কিন্তু পরিবর্তন দেখা দিতে পারে। আপনারা সেই জিনিসটাকে আজকে পরিবর্তন করতে যাবেন না। যতটা পারুন আজকে মানসিক অবস্থাকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। আজ গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। বেশি তাড়াহুড়ো করে বা উচ্চ গতিতে আজকে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না। আপনাদের আরও একটা বিষয়ে সাবধান রাখবো, নেশা ভাঙের প্রবৃত্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে, যেটার কারণে আপনাদের কিছুটা খরচাপাতিও ঘটে যেতে পারে। আজ সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের বিশেষ কোনো পরিবর্তন ঘটবে, যেটা আপনার জন্য শুভ ফল প্রদান করবে। শুভ সংখ্যা 37, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের লাভ এবং অগ্রগতি সামান্য পরিমাণে ঘটতে পারে। আজকে জমানোর চেষ্টা করুন বা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অহেতুক খরচাপাতি আজকে আপনার জীবনে কিন্তু আসতে পারে, যেটার কারণে আপনি আর্থিক অনটনের শিকারও হয়ে যেতে পারেন। পরিবারের মধ্যে শান্তি যতটা পারুন বজায় রাখার চেষ্টা করুন। অশান্তিজনক পরিবেশ থেকে আপনারা নিজেরা বেরিয়ে আসার চেষ্টা করুন এবং পরিবারের সকলকে বের করানোর চেষ্টা করুন। যে ভুলভাল সিদ্ধান্তের কারণে এই জিনিসগুলো ঘটছে বা ভুল বোঝাপড়ার কারণে যে ঝগড়াজনক পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, সেটার সমাধান কিন্তু আপনাকে বুদ্ধি করে নিতে হবে। সরকারি বেসরকারি দপ্তর মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির সুবাদে আপনাদের কোনো ভালো খবর প্রাপ্ত হতে পারে, যেটা আপনার মনকে খুব তৃপ্ত করতে পারে। আপনি খেলাধুলার জায়গায় আজকে পুরস্কৃত হতে পারেন। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে এবং প্রেম সম্পর্কের মধ্যে আজকে কোথাও যদি ভ্রমণ করার ইচ্ছে জাগছে, আপনারা ভ্রমণে যেতে পারেন। তাতে কিন্তু আপনাদের দুজনের মধ্যে মানসিক আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ঠিক হতে পারে। আজ ঋণ গ্রহণের প্রচেষ্টা যদি আপনারা করছেন কোনো শুভ কাজ নির্মাণ কাজ শুরু করার জন্য, আজকের দিনে আপনারা তার কারণে আবেদন করতে পারেন, তাতে আপনি কোনো সুফল পেয়ে যেতে পারেন। নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে যদি ঝোঁক নিচ্ছেন, আপনারা একটু সময় নিয়ে করার চেষ্টা করুন। আজকে আপনাকে একটা জিনিসে খুব সাবধান থাকতে হবে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া চালাবেন না। আপনারা নেশা ভাঙের আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারুকে বেশি কটু কথা আজকের দিনে বলতে যাবেন না। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্যারিয়ারে যদি আপনি থাকেন, তাহলে আজকে বিরোধী পক্ষদের ওপরে নজর রাখার চেষ্টা করতে হবে। বিরোধীদের সম্পর্কে সঠিক জিনিস না জেনে আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, তার কারণে আপনি ওই সমস্যায় নিজে জড়িয়ে পড়তে পারেন। যিনারা চাকরির খোঁজ করছেন, বেকারত্ব সমস্যা থেকে বেরোতে চাইছেন, বাড়িতে বসে না থেকে আপনারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করুন।
শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।